বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাকবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর কয়েকটি শের পড়ে শোনাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই শেরটি তিনি লিখেছিলেন মসজিদে কুরতুবায় বসে। কুরতুবা, যেটাকে বর্তমানে কর্ডোবা ডাকা হয়, স্পেনের একটি শহর, যে স্পেনে মুসলমানরা 700 বছরের চেয়ে বেশি শাসন করেছিলেন গৌরবের সাথে। মুসলমানরা সেখানে 711 খ্রিস্টাব্দে বিজয়ী বেশে প্রবেশ করেছিলেন এবং 1492 হিজরির 92 খ্রিস্টাব্দের দিকে মুসলমানদের শাসন শেষ হয় এবং মুসলমানদেরকে করুণ পরিণতির শিকার হতে হয়। মুসলমানরা সেখানে জ্ঞান বিজ্ঞানের আলো ছড়িয়েছিল। মুসলমানদের বিভিন্ন স্থাপনা এখনও মুসলমানদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষ্য বহন করে, যে ইউরোপ মুসলমানদের কাছ থেকে তখন আলো পেয়েছিল, জ্ঞান বিজ্ঞান পেয়েছিল। সেখানে মুসলমানদের এখন শাসন নাই। মুসলমানরা সেখানে করুণ পরিণতি বরণ করেছিল। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ সেই মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করেন, মসজিদে কুরতুবা নামে যেটি খ্যাত এখনো। সেই মসজিদে বসে তিনি যে দোয়াটি করেন সেটি আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। তার আগে সেই মসজিদ বিষয়ে, মসজিদের সৌন্দর্য, স্থাপত্য শৈলী এবং এর নির্মাণ কত ভালো ছিল এই বিষয়ে লিখেছেন আন্দালিব আয়ান দেশ রূপান্তর পত্রিকায়। ওখান থেকে কিছুটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। খলিফা প্রথম আব্দুর রহমানের শাসনামলে 784 থেকে 786 সালে আন্দালুসিয়ার কর্ডোবায় নির্মিত হয় ঐতিহাসিক কর্ডোবা মসজিদটি। পরে অন্যান্য শাসকের মাধ্যমে মসজিদের সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন ঘটে। স্প্যানিশ ভাষায় মসজিদকে বলা হয় মেজিকাতা, তাই স্প্যানিশ ভাষায় এই মসজিদ লা মেজিকাতা নামে পরিচিত। কর্ডোবা মসজিদটি মোরিশ স্থাপত্যের সর্বাপেক্ষা নিখুঁত স্তম্ভগুলোর মধ্যে একটি। স্থাপনের পর প্রায় 500 বছরেরও বেশি সময় এই মসজিদে নামাজ আদায় করেন মুসলমানরা। সে সময় মসজিদটি ইসলামী শিক্ষা, শরিয়া আইন ও সালিশ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। তারপর ক্যাসলের রাজা তৃতীয় ফার্ডিনান্ড ও রানী ইসাবেলা 1236 খ্রিস্টাব্দে মুসলমানদের পরাজিত করে স্পেন দখল করলে কাহিনী পাল্টে যায়। 1,10,400 বর্গফুট আয়তনের মসজিদটির নকশা করেন একজন সিরিয়ান স্থপতি। এর থামের সংখ্যা 856টি। এছাড়াও 9টি বাহির দরজা ও 11টি অভ্যন্তরীণ দরজা রয়েছে। লাল ডোরাকাটা খিলানগুলো স্মরণ করিয়ে দেয় স্থাপত্য শিল্পে মুসলিম পাণ্ডিত্যের কথা। অনিদ্য সুন্দর এই মসজিদের থামগুলো নির্মিত হয়েছে মার্বেল, গ্রানাইট, জেসপার, অনিক্স পাথর দিয়ে। পরে নতুন করে সংস্কার করে সোনা, রূপা ও তামাসহ অনেক মূল্যবান উপাদান ব্যবহার করে এর সৌন্দর্য আরও বাড়ানো হয়। কর্ডোবা মসজিদ নির্মাণে সেকালের 2.5 থেকে 3 লাখ মুদ্রা ব্যয় করা হয়েছিল। পূর্ব পশ্চিমে এর দৈর্ঘ্য ছিল 500 ফুট। এর সুন্দর ও আকর্ষণীয় মেহরাবগুলো স্থাপিত ছিল পাথরের নির্মিত 1417টি স্তম্ভের উপর। মেহরাবের কাছে একটি উঁচু মিম্বর ছিল হাতির দাঁত ও 36,000 বিভিন্ন রং ও বিভিন্ন কাষ্ঠখণ্ড দিয়ে তৈরি। সেগুলোর উপর ছিল হরেক ধরনের হীরা জহরতের কারুকার্য। দীর্ঘ 7 বছরের পরিশ্রমে মিম্বরটি নির্মাণ করা হয়। তৈরি করা হয় 108 ফুট উঁচু মিনার, যাতে ওঠানামার জন্য নির্মিত 2টি সিঁড়ির ছিল 107টি ধাপ। মসজিদের মধ্যে ছোট বড় 10,000 ঝাড়বাতি জ্বালানো হতো। তার মধ্যে সর্ববৃহৎ 3টি ঝাড়বাতি ছিল রূপার, বাকিগুলো পিতলের তৈরি। বড় বড় ঝাড়ের মধ্যে 1480টি প্রদীপ জ্বালানো হতো। শুধু 3টি রূপার ঝাড়েই 36 তেল পোড়ানো হতো।
300 কর্মচারী ও খাদেম শুধু এই মসজিদের তদারকিতেই নিয়োজিত ছিলেন। 1984 সালে ঐতিহাসিক এই মসজিদটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। মসজিদের ভেতরে ঢোকার জন্য টিকিট ফি 10 ইউরো। প্রতিদিন অনেক পর্যটক ভিড় করেন ঐতিহাসিক এই মসজিদটি দেখার জন্য। হৃদয়াগ্রাহী নকশা ও স্থাপত্য শৈলীর জন্য নবম ও দশম শতাব্দীতে এটি ছিল সারা বিশ্বের প্রথম সারির মসজিদগুলোর মধ্যে অন্যতম। মুসলমানদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আন্দালুসিয়াকে বিভক্ত করে ফেলে। মুসলমানদের এই দুর্বলতার সুযোগ নিয়ে ক্যাসলের রাজা ফার্ডিনান্ড ও রানী ইসাবেলা 1236 সালে স্পেন দখল করলে এই মসজিদকে গির্জায় রূপান্তরিত করা হয়। তখন থেকে একে বলা হয় দ্য মস্ক ক্যাথেড্রাল অফ কর্ডোবা। স্থাপনের পর থেকে মুসলিমরা এখানে নামাজ আদায় করেছিল প্রায় 500 বছর ধরে। এর সুউচ্চ 4 কোণা আকৃতির মিনারটি নির্মাণ করেছিলেন খলিফা তৃতীয় আব্দুর রহমান। একসময় সুন্দর সেই মিনার থেকে বেশি আসতো আজানের ধ্বনি, কিন্তু গির্জায় রূপান্তরিত হওয়ার পর মিনারটিতে অসংখ্য ঘণ্টা লাগানো হয়েছে। মসজিদে ঢুকেই চোখে পড়বে যিশুর ক্রুশবিদ্ধ মূর্তি। মসজিদের বিভিন্ন আয়াত ও আল্লাহর নামের ক্যালিওগ্রাফির পরিবর্তে এখন শোভা পাচ্ছে বিভিন্ন তৈলচিত্রের ক্রিশ্চিয়ান ফলক। মসজিদের ভেতরে দেয়ালে ও দেয়াল সংলগ্ন অংশে খ্রিস্টধর্মীয় চিত্র ও ভাস্কর্য স্থাপন করা হয়েছে। বেশ কয়েক জায়গায় আলাদা করে গির্জার মঞ্চ ও পূর্ণার্থীদের বসার বেঞ্চ রয়েছে। মঞ্চে শোভিত হচ্ছে যীশু খ্রিস্ট ও সাধুদের ভাস্কর্য। বর্তমানে কর্ডোবা মসজিদে জুতা পরিহিত অবস্থায় প্রবেশাধিকার রয়েছে এবং সেখানে নামাজ আদায় করা এখন নিষিদ্ধ। আল্লামা ইকবালের নামাজ আদায়। স্পেন থেকে মুসলমানরা বিতাড়িত হওয়ার পর দীর্ঘ 700 বছর কর্ডোবা মসজিদে কোনো আজান ও নামাজ হয়নি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই এর দীর্ঘদিনের ইচ্ছা ছিল এ মসজিদে 2 রাকাত নামাজ আদায় করার। 1933 সালে স্পেন সফরকালে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই এই মসজিদ পরিদর্শন করেন। মসজিদে নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শুধু আল্লামা ইকবালের জন্য মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে প্রবেশের পর ভেতর থেকে দরজা বন্ধ করে দিতে বলা হয়। মসজিদে প্রবেশ করেই উচ্চস্বরে আজান দেন আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ। দীর্ঘ 700 বছর পর ওই মসজিদে এটিই ছিল প্রথম আজান। মসজিদের দেয়াল ও স্তম্ভগুলো দীর্ঘকাল পর আজানের ধ্বনি শুনতে পায়। আজানের পর জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন তিনি। নামাজের পর মোনাজাতের প্রতিটি বাক্যই কবিতার মতো করে আবৃত্তি করেছিলেন। কর্ডোবার মসজিদে আল্লামা ইকবালের নামাজ আদায়ের ঘটনা ইতিহাসে অমর হয়ে আছে। অসাধারণ নৈপুণ্যে তৈরি এই মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই রচনা করেছিলেন 7টি কবিতা। 2000 সালের প্রথম দিকে স্প্যানিশ মুসলমানরা এই মসজিদে নামাজ আদায় করার দাবি জানালে তা প্রত্যাখ্যাত হয়। মুসলিম সভ্যতার অনন্য নিদর্শন এই মসজিদ এখনও গির্জা হিসেবেই ব্যবহৃত হচ্ছে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে কিছু ছবি দেখাবো। এই ছবিগুলির মধ্যে কিছু রয়েছে গার্নাতার রাজমহল, আর কিছু মসজিদে কর্তুবার ভিতরে এবং বাহিরের দৃশ্য। এটা হলো রাজমহল কাসর আল হামরা। এটা কাসর আল হামরার ভিতরের দৃশ্য। এখন সেখানে মূর্তি দেখা যায়। এটা মসজিদের বাহিরের অংশ, কর্তুবার মসজিদের। এটা কাসর আল হামরার বাহির থেকে দেখতে এরকম। এটা মসজিদের ভিতরের অংশ। এটা দূর থেকে মসজিদ। এটা মসজিদের ভিতরের অংশ। এটা মসজিদ বাহির থেকে দেখতে এরকম, আর এটা ভিতরের অংশ মসজিদের। এটা মসজিদের বাহিরের অংশ, বাহির থেকে মসজিদ দেখতে এরকম দেখায়। এটা মসজিদের ভিতরের অংশ। এটা মসজিদের বাহিরের অংশ। এগুলা ভিতরের অংশ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির সেখানে নামাজ পড়ার দৃশ্য। এটা মসজিদের বাহিরের অংশ। এটা উপর থেকে মসজিদের দৃশ্য। এটা মসজিদের ভিতরের অংশ।
সেই মসজিদে বসেই লেখা আল্লামা ইকবালের কয়েকটি কবিতার মধ্যে যেটি দোয়া নামে লেখা হয়েছে সেটি এখন পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। है यही मेरी नमाज, है यही मेरा वज़ू, मेरे नवाओं में है मेरे जिगर का लहू। है यही मेरी नमाज, है यही मेरा वज़ू, मेरे नवाओं में है मेरे जिगर का लहू। सुहबत अहले सफ़ा नूर हुज़ूर सुरूर, सर खुश पुरसूज़ है लाला लबे आबजूरा। है मोहब्बत में है कौन किसी का रफ़ीक, साथ मेरी रह गई एक मेरी आरज़ू। राह मोहब्बत में है कौन किसी का रफ़ीक, साथ मेरे रह गई एक मेरी आरज़ू। मेरा नशीमन नहीं दरगाह मेरा वज़ीर, मेरा नशीमन भी तू शाख नशीमन भी तू। तुझसे गरीबा मेरा मतला सुबह नशूर, तुझसे मेरे सीने में आतिश अल्लाह हो। तुझसे मेरी जिंदगी सूज़ तब दर्द दाग, तू ही मेरी आरज़ू तू ही मेरी जुस्तजू। पास अगर तू नहीं शहर है वैरा तमाम, पास अगर तू नहीं शहर है वैरा तमाम। तू है तो आबाद है उजड़े हुए काख को, पर वो शराबे कुहन मुझको अता करके मैं ढूंढ रहा हूँ उसे तोड़ के जामो सबू। पर वो शराबे कुहन मुझको अता करके मैं ढूंढ रहा हूँ उसे तोड़ के जामो सबू। चश्म करम साकिया दैर से है मुंतज़िर, जलवतियों के सबू खलवतियों के गदू। तेरी खुदाई से है मेरे जुनों को गिला, अपने लिए ला मकां मेरे लिए 400। फ़लसफ़ा वो शायर की और हकीकत है क्या, हर्फ तमन्ना जैसे कह न सके रूबरू। फ़लसफ़ा वो शायर की और हकीकत है क्या, हर्फ तमन्ना जैसे कह न सके रूबरू।